হ্যালো উত্তম পৃথিবীবাসী, কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমার নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি একটু আনবক্সিং নির্ভর। তো প্রথমেই যে জিনিসটি আপনাদের সামনে দেখাতে চাই সেটা হচ্ছে একটি অ্যাকশন ক্যামেরা। আমার হাতে যেটি আছে এটি হচ্ছে GoPro Hero 7 Black। তো এখান থেকে আসলে এটা একটা ফেক আনবক্সিং, এটা আমি আগেই আসলে খুলেছি। তো আপনারা কি বললো, স্ক্রু করে গেছে, আচ্ছা আচ্ছা আর বিষয় না। তো প্রথমে আপনারা যেটা করবেন, এই জিনিসটা দেখেন, এই জিনিসটাকে একটু উপরের দিকে ঠেলে দিবেন, তারপর এটাকে ধরে একটা চাপ দিলেই এটা বেরিয়ে আসবে। আমি আগেই বলেছি এটা হচ্ছে ফেক আনবক্সিং, কারণ এই হিরো 7 ব্ল্যাকটা আমি আগেই কিনেছি, খুলেও দেখেছি। তবে আমি একটা জিনিসের প্যারা খেয়েছিলাম, আমি আশা করব আপনারা জিনিসটার প্যারাটা না খান। এই যে এই কেসটা আসলে খুলবেন কিভাবে একটু খেয়াল করুন। এইখানে একটি চিহ্ন দেখা দেয়, এই চিহ্নটাতে আপনারা একটু কষ্ট করে দুটো আঙ্গুল নেবেন, দুটো আঙ্গুল নিয়ে উপরের দিকে একটু চাপ দিবেন, চাপ দিলে এটা এইভাবে এসে পড়বে জিনিসটা। তারপরে এইভাবে খুলবেন, তো হালকা একটু দিলেই এই তো সুন্দর বের হয়ে গেছে। আচ্ছা, এই তো গেল হিরো 7 ব্ল্যাকের কথা, এটা আমি রাখলাম এইখানে। তো এই একটা স্টিক আছে হিরো 7 ব্ল্যাকের সাথে, এটার এইদিকে মোচড় দিয়ে ঘোরানো যায়, এদিক ওইদিক, মানে এটাকে আপনি এভাবে ঘোরাতে পারবেন। তো ঘোরালাম, লম্বা করা যায়, এইভাবে ধরে সুন্দর একটা ভিউ আসে মেবি। আমি এখন ট্রাই করে দেখিনি, ট্রাই করব। আচ্ছা, রাখলাম। এখন দেখি বক্সটার মধ্যে কি কি আছে। বক্সটার মধ্যে কি কি আছে? বক্সটার মধ্যে আপনারা কিছু জিনিস পাবেন। একটা ইউএসবি কেবল পাবেন, টাইপ সি। তারপরে দুটো ক্লিপ আছে যেগুলো আপনার হেলমেটের সাথে মাউন্ট করার জন্য লাগে। একটা ডাবল টেপ স্কচ টেপ যেটাই বলে এটাকে, আমি আসলে ছোটবেলা থেকে তো কস্টেপই বলে আসছি। যাই হোক, এখানে একটি ডাবল টেপের দুটো ক্লিপ দেওয়া আছে, এগুলো আপনি এটাকে এইভাবে খুলতে হবে। এটাকে যদি এই লাল স্টিকারটা যেটা দেখা যাচ্ছে এখানে, এই লাল স্টিকারটা আপনি যদি খুলে ফেলেন, তাহলে আপনি এটাকে যে কোনো একটা হেলমেটের সাথে বা কোনো কিছুর সাথে এভাবে লাগাতে পারবেন। মোটো ব্লগিং করতে গেলে আপনাদের প্রথম অবশ্যম্ভাবী যে উপকরণটি দরকার সেটা হচ্ছে একটি অ্যাকশন ক্যামেরা। আমার হাতে যেটি আছে এটি হচ্ছে হিরো 7 ব্ল্যাক, GoPro Hero 7 ব্ল্যাক। আচ্ছা, এটা তো আপনাদেরকে কেন খুলে দেখালাম, কারণ তো একটু আগে বলেছি। তো এইটার এই কেসটি রিমুভ করতে গেলে একেবারে নতুন যারা, তারা একটু প্যারা খেতে পারেন। আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কেসটি আপনারা রিমুভ করবেন। আশা করি ভিডিওটা দেখলে আপনারা এই প্যারা থেকে একটু মুক্তি পাবেন। তো এটা আমি সাইডে রাখছি। এখন দ্বিতীয় যে জিনিসটা, একেবারে এটা ফেক আনবক্সিং না, এটা একেবারে রিয়েল আনবক্সিং। আমি এটা নিজেও খুলে দেখিনি। তো এই জিনিসটার নাম হচ্ছে Boya MM1 মাইক্রোফোন। তো এটা আমি আসলে খুলবো, দেখি এখন কি আছে এটার মধ্যে। সুন্দর সুন্দর, এটা কি? দূরে যাও ভাই, তুমি দূরে যাও। শুষ্ক রাখার জন্য সিলিকা জেল, এটা অনেক ভালো লাগে আসলে জিনিসটা। এটা দেখতে পাচ্ছি কেবল, মাইকের কেবল। এই জিনিসটার সাথে এই জিনিসটা কিন্তু জোস, একটা পুতুল ভাব আছে, ঠিক আছে? এটাই মূলত মাইক্রোফোনটা। টিং 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 টিং, এটা খোলা যায়, এই যে দিস ইজ দ্য মাইক। আপনারা যারা ব্লগিং করবেন, থাক, তো Boya MM1 এই মাইক্রোফোনটি আপনারা কিনতে পারবেন 1800 টাকার মধ্যে। আমি মোটামুটি 2-3টা দোকান ঘুরে কিনেছি, আমি দেখলাম যে 1800-র নিচে কেউ দিতে চায় না। তো এই মাইক্রোফোনটি আপনারা 1800 টাকার মধ্যে কিনতে পারবেন। তো কোন কোন শপে কিনতে পারবেন এক্স্যাক্টলি আমি এখন তো আমার মনে নেই কোথায় কোথায় আমি গিয়েছিলাম। এখানে একটা সুন্দর ব্যাগ দেখা যাচ্ছে। যাই হোক, তো আমি এটা নিয়ে একটা
একটা ভিডিও তৈরি করব যে GoPro এক্স্যাক্টলি GoPro অ্যাক্সেসরিজের জন্য রিলায়েবল শপ কোনটা, আমার কাছে কোনটা লেগেছে, সেই শপের একটি ভিডিও আমি আপনাদের সামনে হাজির করব। তো ওটা পরে আপাতত আনবক্সিংগুলো করি। তো এখানে আপনি আরেকটি কেবল দেখতে পারবেন, এই জিনিসটা যারা ব্লগিং করেন, যারা ব্লগিং করবেন তাদের জন্য খুব হেল্পফুল হবে, কেসের সাথে লাগানোর জন্য একটু বাড়ে, টানলে বাড়ে। এখন আমি যে জিনিসটি আনবক্সিং করব সেটা হচ্ছে GoProর মাইক অ্যাডাপ্টার। এটা ছাড়া এই মাইকটা কাজ করবে না, কোনো মাইকই GoProতে এই মাইক অ্যাডাপ্টার ছাড়া কাজ করবে না। তো এটাকে এখন আনবক্সিং করতে চাই। খোলবাটা। ওকে, হোয়াটস দিস? এর ভিতরে কিছু নাই, একটা কাগজের মধ্যে এটা এভাবে রাখছে। যাই হোক, খোল না। ওকে, সো দিস ইজ দ্য মাইক অ্যাডাপ্টার অফ GoPro। এটা অবশ্যই লাগবে আপনাদের মাইকটা সেট করার জন্য। আরেকটা যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এসডি কার্ড। সবাই স্যান্ডিস্কের এসডি কার্ডটাই রেকমেন্ড করে, আমিও স্যান্ডিস্কের এসডি কার্ডটাই কিনেছি। এটা হচ্ছে 128 GB SandskExtrmPro। এটা নিয়েছে 5000 টাকা। আই এম এক্সট্রিমলি সরি, আমি এই মাইক অ্যাডাপ্টারটার দাম কত এটা বলতে ভুলে গিয়েছিলাম। এটা আমার কাছ থেকে নিয়েছে 5500 টাকা। তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। এই যে বাঙালি তরিকায় আমি এটা খুলে ফেলেছি, ভালো প্যাকড অবস্থায় আছে। ওকে ওকে, নেক্সট আমি যে জিনিসটা আনবক্সিং করব সেটা হচ্ছে টেলিসিনের ব্যাটারি কেস। এই যে আনবক্সিং কি করবো, এটা অলরেডি খুলে গেছে। যাই হোক, তো এটার মধ্যে আপনারা যে জিনিসটা পাবেন, এখানে দুটো ব্যাটারি পাবেন। এই জিনিসটার দাম আমার কাছে ওনারা রেখেছেন হচ্ছে 2600 টাকা। এখানে দুটা ব্যাটারি আছে। এই ব্যাটারিটা এই যে জায়গাটার মধ্যে, এই আমি একটা ব্যাটারি ঢুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইভাবে ব্যাটারিটা টান দিবেন, ঠিক আছে, খুলে যাবে। এটাকে এইভাবে আবার প্লেস করবেন, প্লেস করার পরে এটা আপনি লাগিয়ে দিবেন। এটার সাথে যেই কেবলটি আছে, একটা ইউএসবি টাইপ সি কেবল, এটার সাথে কানেক্ট করবেন, দেন কোন একটা অ্যাডাপ্টারের সাথে লাগিয়ে দিলেই হয়ে যাবে। নেক্সট কি আছে আসলে? আচ্ছা, নেক্সট আছে আসলে উলানজির V2 কেস। লেখা আছে এই জায়গায়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ব্লগিং কেস ফর GoPro। এটা হচ্ছে কম্প্যাটিবল উইথ GoPro Hero 5, 6 and 7 ব্ল্যাক। আচ্ছা, আমার কাছে যে অ্যাকশন ক্যামেরাটি আছে এটা হচ্ছে Hero 7 ব্ল্যাক, তো এই জন্যই আমার এটা দরকার ব্লগিংয়ের জন্য। তো যারা আপনারা ব্লগিং করতে চান তাদের এই জিনিসটা একটু হেল্প করবে আমি যা মনে করি। আসলে আমি প্রথম একটু খুলছি, দেখি কি আছে এটার মধ্যে। তারপরে স্টিকার, স্টিকার প্ল্যান মাস্টার আইডিয়াস। আচ্ছা, যাই হোক, সুন্দর সুন্দর স্টিকার আছে দুটা। পাও আচ্ছা জায়গা। তো এটা তো কি মজা, কি যে শান্তি লাগে এগুলো ফুটাইতে। যাই হোক, আচ্ছা আমি পরে করছি। এই যে এটা হচ্ছে উলানজির ব্লগিং কেস। আপনারা দেখতেই পাচ্ছেন গোপ্রোটা কোথায় রাখলাম। এই যে এখানে এটাকে সেট করে কিভাবে, এখানে একটা বাটন আছে, এটাকে মেবি চাপ দেওয়া লাগে। এটাকে চাপ দিলে এটা খুলে যাবে অথবা, এই তো খুলে গেল, ঠিক আছে। সো এটা খুলে যাওয়ার পর আমি আমার এই যে
এই হিরো 7 ব্ল্যাকটাকে এটার মধ্যে প্লেস করে দিব। এই তো হয়ে গেছে, সুন্দর। তারপরে সাইডে যে এখানে আপনারা মাইক লাগানোর জন্য, মাইকের এটাই তো না, হ্যাঁ, পাওয়ার অন অফ করার জন্য এই বাটনটার দিকে খালি আছে। মাইক সেট করার জন্য এখানে আছে। মাইকটা এইভাবে নিয়ে আমার যেই মাইকটা কোথায়, এই যে, হ্যাঁ, মাইকটার সাথে যে জিনিসটা আছে এটাকে এক্স্যাক্টলি কি বলে, ক্লিপ মেবি, এই যে ক্লিপটা আমি এটার সাথে সেট করব পরে। এটা আমি আপনাদেরকে এখন দেখাতে পারছি না, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এটাকে আমি মাইকের সাথে সেট করে, আচ্ছা যাই হোক, মোটামুটি এরকম দেখা যাবে জিনিসটা। যাই হোক, আমি পুরোপুরি সেট করছি না আর কি। স্ক্রুটা এখানে যে স্ক্রু চাকার মতো জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এটাকে টাইট করা যায়। চাকার মতো যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা এইভাবে দিয়ে এই জিনিসটা এইভাবে টাইট করা যায়। তারপর তো হয়েই গেল। আচ্ছা, আমার ওই লাঠিটা কোথায়, লাঠি যেটাকে সেলফি স্টিক বলে মানুষজন, এই তো পেয়েছি। আচ্ছা, তো এই জিনিসটাকে এটার সাথে যদি আপনারা এভাবে লাগিয়ে দিন, তাহলে এটি কিন্তু খুব চমৎকার একটা ব্লগিং সেটআপ হয়ে গেল। উলানজি কেসটা আপনাদের নিতে পারে 1000 টাকার মতো। এটা কি আমার কাছ থেকে বেশি নিয়েছি কিনা আমি বলতে পারবো না, তবে যাই হোক, আমি কিছু ছাড় তো অন্য জায়গায় পেয়েছি। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। ভিডিওটা কি সম্পর্কে ছিল তখন তো বুঝেই গিয়েছেন। যারা মোটো ব্লগিং করতে চান তাদের জন্য ছিল ভিডিওটা। আপনাদের কি কি জিনিস লাগতে পারে, কত টাকার মধ্যে অ্যারাউন্ড লাগতে পারে, এটা আপনারা একটা আন্দাজ করে নিতে পারেন এখন এই ভিডিওটা দেখে। ভিডিওটাতে আমি ক্যামেরা কত নিয়েছে এটা আমি আসলে আপনাদেরকে বলিনি। ক্যামেরাটা অনেকে সেকেন্ড হ্যান্ড কিনতে পারে, অনেকে নতুন কিনতে পারে, এই জন্য ক্যামেরার এক্স্যাক্টলি দামটা কত এটা আমি আপনাদেরকে বলছি না। বাকি অ্যাক্সেসরিজগুলো সব কিছু আমি নতুন কিনেছি, যেমন এসডি কার্ড, আপনার এই যে টেলিসিনের ব্যাটারি কেস, উলানজি কেস, মাইক, বোয়া MM1 মাইক, আর কি মাইক অ্যাডাপ্টার, গোপ্রো মাইক অ্যাডাপ্টার, এই সবগুলো জিনিস আমি নতুন কিনেছি। এই কারণে আপনাদের সাথে নিয়ে আনবক্সিং করলাম। হবে মোটো ব্লগিং এবং ট্রাভেল ব্লগিং জোস করে হবে এখন আমার। দ্যাটস অল ফর দিস ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অলসো। দ্যাটস অল।